ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, খড়গাছি সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ নবী দো জাহানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন তারা নিজের চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, অত্যন্ত অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী শুনে দৌড়ে চলে এলেন, চাচা জানের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার চাচা জানের পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী এসে বললেন, ও আমার চাচা জান, আর বোধহয় সময় হবে না, আমি আপনার ভাতিজা, সব সময় আপনি আমাকে আগলে রেখেছিলেন, আমি বড় হয়েছি আপনার সোহবত, আপনার ভালোবাসায় আমাকে আল্লাহ বড় করেছে। ওগো আমার চাচা জান, আল্লাহ পাক আজকে আমাকে নবী বানিয়েছে, আপনি এখনো আমার আল্লাহকে আল্লাহ বলে মানলেন না। চাচা জান, একবার যদি আপনি পড়ে নিতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা জান, আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহ পাকের কাছে আপনার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করব। আবু তালেব বিশ্বনবীর চেহারার দিকে তাকালেন, আর পাশেই আর একটা শয়তান এসে বলছে, এ আবু তালেব, মরণের সময় পাকনা গজ গেছে নাকি তোমার? যেভাবে যাচ্ছিস ওইভাবে যা, আবার ব্যক্তিছিস কেন? আবু তালেব বিশ্বনবীর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছিলেন। আল্লাহ হুকুম করলেন, আজরাইল এবার জানটা নিলে, এবার জানটাকে কবজ করে নাও। মারা গেলেন আবু তালেব, মারা গেলেন নবীর সামনে। বিশ্বনবীর চোখ দিয়ে টস টস করে পানির টুসা গড়াচ্ছে। কেন বলেন তো? সে ছোট্ট বয়স থেকে, 6 বছর বয়স থেকে আগলে রেখেছিলেন। আবু তালেবের অবদান হুজুর কোনোদিন ভুলেন না। বিশ্বনবীর চোখ দিয়ে যখন পানির টুসা গড়াচ্ছেন, হুজুর থাকতে পারলেন না, দুহাত উঁচিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে শুরু করলেন। নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মুমিন, বেঈমান কাফেরের জন্য আপনি মাগফিরাতের দোয়া চাইতে পারবেন না। আলোচনা বুঝছেন? তাহলে যিনি কাফের হয়ে গেছেন কথার দ্বারা, কাজের দ্বারা, তার জন্য যদি আপনি কাঁদেন, এই হিসাবও দেওয়া লাগবে। মাথায় ঢুকছে? যিনি কাফের হয়ে গেছে, যিনি মুশরিক হয়ে মারা গেছে, যিনি বেঈমান হয়ে বিনা তওবায় মারা গেছে, তার জন্য যদি আপনি দোয়া করেন, এই হিসাবও আপনাকে দেওয়া লাগবে। যাত্রার জন্য দোয়া না, যাত্রার জন্য দোয়া জায়েজ নেই। এইগুলোই তো আমরা গন্ডগোল পাকাচ্ছি বেশি। বেদিন, বেঈমান, মুশরিক দোয়া চাচ্ছে, বলে দিচ্ছি আল্লাহ তোমার ভালো করবে। তার মানে ও তোর ভালো চায়। ও যদি তোর ভালো চাই তো সালাম দিত তো, আসসালামু আলাইকুম, দিত না? কথা বলছেন না কেন? তুই ভালো চাইলি, তার মানে কি তোর বাঁশটা ভালো করে দেবে? তাই আলোচনা বুঝতে পারছেন নাকি? আলোচনা খুব নিরিখ করে বোঝেন। দুয়া যাত্রার জন্য চাওয়া বৈধ নয়। হ্যাঁ, তার জন্য একটা দোয়া আপনি করতে পারেন, হাদাকাল্লাহ, আল্লাহ তোকে হেদায়েত করুক। হেদায়েতের দোয়া বেঈমান, বেদিন, মুশরিকদের জন্য চাওয়া জায়েজ, কিন্তু মাগফিরাতের দোয়া, ভালাইর দোয়া যাবে? কথা বলছেন না কেন? কোনো মতেই। ভালো পণ্যওয়ালা মুফতির কাছে জানবেন। সানডে মুফতি হলে হবে না? বলো, আমরা আমার নামের আগে মুফতি টুফতি লিখতে দেই না,
যদিও একটু অর্ধেক ওই ধারে কাছে গিয়েছি, মুফতি বলতে দেই না কারো, পড়তে হবে। এখন এই সানডে মুফতির জন্য সব হারামগুলো হালাল হয়ে যাচ্ছে বলে মাথায় ঢুকছে না। একদম চাক্ষুষ যে সমস্ত হারাম নাজায়েজ কাজ ওদের কাছে সব হালাল হয়ে গেছে। প্রতিবাদ করলি হ্যাঁ আমাদের বিরোধিতা করছে, ভাই ওকে জোর বিরোধিতা করতে হবে? ওর কি অস্তিত্ব আছে যে আমি বিরোধিতা করতে যাবো কেন? ওর যে কাজ, ওর যে কথা, ওর বিরোধিতা করতে বলছে শরিয়ত। কথা বুঝতে পারছেন না বোধহয়? বিরোধিতা করতে হবে কার? পাপের। বিরোধিতা করতে হবে কার? পাপের। ওই যে ন্যাক্কারজনক কাজ করেছে, ন্যাক্কারজনক কাজে সাপোর্ট করছে, ওই কাজে ধিক্কার জানান, প্রতিবাদ করুন। যদি না করেন কিয়ামতের দিনে এর জন্য আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার বিরোধিতা করলি ওর দাওয়াত বাড়ে। তোর কড়া মানুষ চেনে দুনিয়ায়? তুই তো পড়ে থাকিস কুয়ায়। কারোর বিরোধিতা করে কারোর রিজেক হয় না। রেজেক বরাদ্দ তো আল্লাহর কাছে। রেজেক কার কাছে? এ বিশ্বাসও ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের বিরোধিতা করে চলছে, রেজেকের মালিক যে আল্লাহ, ওটাও মানে না। মৌলী সাহেবের কথা, দাড়ি জুব্বা টুব্বা সব আছে, কোরআন হাদিস ছাড়া কথা বলে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ব্যবসা করেছিলেন। ব্যবসা করাটাও আমার আপনার জন্য ইবাদত। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন 23 বছর বয়স, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনি ব্যবসার কাজ সামলান। আল্লাহ নবীকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ওই 9 জন বণিকের সঙ্গে আপনিও বণিক ব্যবসায়ী হয়ে যান। যান শামসিরিয়াতে আল্লাহ নবীর সঙ্গে 9 জন সঙ্গী, তাদেরকে যে পরিমাণে মাল দিলেন আল্লাহ নবীকেও একই পরিমাণের মাল দিয়ে দিলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন 9 জন বণিকের সঙ্গে শামসিরিয়াতে ব্যবসা করতে গেলেন। আল্লাহ নবী ব্যবসা করে ফিরলেন। হুজুর আমার ওই 9 জনের পরে হিসাব দিলেন। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সৎ চরিত্রবতী একজন ব্যবসায়ী ছিলেন। হুজুর দেখলেন সবার যা ব্যবসায় লাভ হয়েছে লভ্যাংশ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে 3 গুণ লাভ বেশি দেখিয়ে দিলেন। একবার জোরে হবে না? 10 কেজি করে ধরেন 10 জনের মাল দিয়েছে, তা 9 জন হিসেব দিয়েছে, সবাই 200 টাকা লাভ হয়েছে। 200 টাকা করে প্রত্যেকের 10 কেজি মালে লাভ হয়েছে। প্রত্যেকেই 200 করে দেখিয়েছে। বিশ্বনবী দেখাচ্ছে 600। এই প্রশ্ন আসবে না? আসবে না? আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি আপনাদের। প্রশ্ন আসবে তো? আমাদের মতো পিস হলে তো প্রশ্ন নেই, বেশি এসছে ঠিক আছে। এ কথা বলছেন না কেন? হুজুরির টাকা কম দিলি বুঝতে পারি, বেশি দিলি বুঝতে পারি না। যে বিশ্বনবী সরকারে দো আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একই কোয়ালিটির একই ওজনের মাল দেয়া হলো, একই মার্কেটে বেচা কেনা করলে তোমার কেন এত বেশি হলো? বিশ্বনবী মুচকি হেসে বললেন, খাদিজা, আপনি কি মনে করছেন আমি মানুষের সঙ্গে প্রতারণা করি? আমি কি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে মাল বিক্রি করেছি, বা এক মাল দুবার করে বিক্রি করেছি?
আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই কাবা গৃহের মালিকের কসম খেয়ে বলতে পারি, আমি মিথ্যা কথা, ছয়চতুরি করা, চিটিংবাজি করা কি আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না? একবার জোরে বল, একবার জোরে হবে না? সে তো বুঝতে পারছি জানেন না। আম্মাজান হযরতে খাদিজা বলছে, সে নাই বুঝলাম জানেন না, কিন্তু এই টাকা কেন এত বেশি হলো বলতে হবে তো। টাকা কেন বেশি হলো এর কারণটা তো দেখাতে হবে আপনাকে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলেছিলেন, ইয়া খাদিজা, ও আমার মালিক, ও আমার মহাজন খাদিজা, শুনুন তাহলে বলি, মার্কেটে আমরা পাশাপাশি সকলে স্টল দিয়েছিলাম, দোকান দিয়েছিলাম, মাল বিক্রি করছি। আমি মাল বিক্রি করতে করতে অবাক হয়ে দেখছিলাম আমার দোকান থেকে মাল নেওয়ার জন্য সকলে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, অথচ পাশে আমার 9 ভাই মাল বিক্রি করছে, তাদের দেখতে থেকে মাল নিতে কেউ চায় না। আমার ভয় হলো, কষ্ট হলো, আমার মাল বিক্রি হয়ে যাবে, আমার তো বিবি ছেলে পুলা নাই, কিন্তু এই 9 জনের তো আছে, তাদের সংসার কিভাবে চলবে? আপনার কাছে হিসাব যদি ঠিক তারা না দিতে পারে, তার থেকে তারা কি করে তারা টাকা পাবে? আমার মনে দয়া হলো, আমি সাথে সাথে চিন্তা করলাম, আমি ওই একই কোয়ালিটির মালটা যদি হাই রেট করে দিই, দামটা বাড়িয়ে দিই, আমার দোকান থেকে খরিদ্দার কেটে গিয়ে পাশে 9 ভাইয়ের কাছ থেকে তারা মাল নেবে। ওই জোরে হলো, দূর আরেকটু জোরে হবে না? গলা চেপে যাবে, তা ধর রাখ, সামনে আবার 29 তারিখ না? যে কটা ঝান্ডার জন্য গালি খাবি এই হিসেব দেয়া লাগবে, যে কটা মার খাবি, যে অঙ্গে লাগবে ওই অঙ্গে জাহান্নামের আগুন পোড়াবে। খেলা হবে। যদি মরতে হয় কার জন্য? আর কত বলে, সব চুপ করে আছে। যদি মরতে হয় কার জন্য? ঠিক বলছেন? সবাই বলেন ওই জন্য চুপ করে। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব হিসাব দিয়ে বললেন, আমি কারোর সঙ্গে মিথ্যা কথা বলিনি, প্রতারণা করিনি। ও আমার খাদিজা, আমি সত্য কথা বলেছি, তার কারণ আমার ভাইদের যাতে মাল বিক্রি হয়ে যায়, আমি এই জন্য দামের মালটা, আপনার মালটার দাম বেশি বাড়িয়ে দিয়েছি। কিন্তু অবাক হয়ে গেলাম, আমার মাল যতক্ষণ না সেল না হলো অন্য কোনো দোকানে খরিদ্দার কিন্তু গেল না। একবার জোরে হবে না? ওই জন্য তাদের থেকে আমার লাভটা বেশি। একবার জোরে বলবেন না? আর আমাদের লাভ করার সিস্টেম কি? আমাদের ব্যবসার লাভ করার সিস্টেম 80 টাকার মাল কিনে, আল্লাহর কসম করে বলছি 180 টাকায় কেনা। আমি কি ভুল বলছি নাকি? 30 টাকার আপনার পাইকারি দরে পটল কিনে বাজারে বিক্রি করছে 70 টাকা। ওই যে মাল ছুঁয়ে বলছি আমার 65 টাকা কিনা রে। এই মিথ্যার ওসিলা দিয়ে, মিথ্যাকে হাতিয়ার বানিয়ে দুনিয়ায় যতটুকু সম্পদ আপনি কামাই করবেন টোটালটাই হলো হারাম। শুধু সুদের মাল হারাম না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাপ? একটু মহব্বতের সে দরুদ আল্লাহুম্মা আওয়াজ দেন, আওয়াজ দেন।
আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে জোরে হবে না আর একটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে আল্লাহর নামে তাসবিহ পড়ে জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় আল্লাহর নামে জিকির করে জোরে হবে না আর কি জোরে হয় না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি আল্লাহর নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে বলে নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ ও নজরেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা বোনেরা আলোচনা বোঝো তাহলে দুনিয়া জমিনে আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করে যদি অর্থ দুনিয়ায় জমিনে আপনি কামাই করেন রোজগার করেন টোটাল সম্পদটা আপনার জন্য হারাম ওই টাকা যদি আপনার ধরে নেন 500 কোটি টাকার মালিক আপনি মিথ্যার অজুহাতে মিথ্যার প্রতিশ্রুতিতে ধোঁকা দিয়ে মানুষের সঙ্গে চুগলিবাজি করে দুনিয়ায় গরিবদের অর্থ ধন সম্পদ ঝেড়ে খেয়ে যদি 500 কোটি টাকার আপনি মালিক হন শরিয়ত জানিয়ে দেয় ওই 500 কোটি টাকার 1 পয়সা যাকাত দেওয়া ফরজ নয় বুঝেছেন না কত কোটি টাকা বললো 500 কোটি টাকার মালিক আপনি কিভাবে ইনকাম করেছেন মিথ্যা কথা বলে ঠকিয়ে হরজ বরজ করে গরিবদের মাল আত্মসাৎ করে
কথা বুঝতে পারছেন না কেন? এই টাকা আপনার কাছে এখন আছে 500 কোটি টাকা। আপনি ভাবছেন সামনে কুরবানির ঈদ, আমি 2টো কুরবানি দেব। ওই টাকার কুরবানি দেওয়া হারাম। এই আলোচনা বুঝছেন তো নাকি? ওই টাকায় যাকাত ফরজ নয়, বরঞ্চ নাপাক গায়ে নামাজ পড়লে যেমন গুনাহ, নাপাক গায়ে নামাজ পড়লে কি গুনাহ হয়? কাবিরা গুনাহ হয়। কি গুনাহ? নাপাক গায়ে নামাজ পড়লে কাবিরা গুনাহ, হারাম টাকা যাকাত দিলেও কাবিরা গুনাহ। এইটা সারা জীবন ভুলবেন না। আমাদের তো এখন তেল মাখানো মশলা, বাবা তোর টাকা হয়ে গেছে তুই দে, যাকাত দে। এটা হচ্ছে শয়তানের নসিহত। কার নসিহত? এই কথা বলছেন না কেন? যদি বলেন ভাইজান কিরকম, হারাম পয়সায় দান হয় না, মাথার ভিতরে ঢোকান, হারাম পয়সায় দান হয় না। ওইটা যদি দানের নিয়ত করা হয় ওতে একটা গুনাহ, আবার নিজে হাতে করে অন্যকে হারাম খাইয়েছেন আর একটা গুনাহ। সোজাভাবে বোঝাতে পারলাম না বোধহয়। আপনাদের রাগ হচ্ছে? ওইটা শুয়ে পড়েছে বোধহয়, ওইদিকে দেখ, শুয়ে পড়েছে না? তাহলে হারাম টাকায় কোনো যাকাত নাই, হারাম মালে কোনো যাকাত নাই, হারাম মাল দানের নিয়ত করাও গুনাহ, কাউকে দেয়াটা তাদেরকে খাওয়ানোটাও হলো গুনাহ। বর্তমান মুসলিম সমাজ কোথায় দাঁড়িয়ে আছে আর বুঝতে পারছেন? এই আলোচনা বুঝতে পারছেন না? বর্তমান সময়ে কোন জায়গায় আমরা প্রেজেন্ট আছি বুঝতে পারছেন? মুসলিম সমাজ আজকে শেষ। আজকে কেন গোটা পৃথিবীর বুকে আমরা লাঞ্ছিত? 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ থাকার পরেও এই মোল্লাদের 200 কোটির মোল্লাদের পৃথিবীর বুকে 200 কোটি সংখ্যা, এদের সংখ্যায় 200 কোটি। 57 কান্ট্রি দেশ আছে এদের এককভাবে, এবং এই 57 কান্ট্রিতে আল্লাহ এত প্রাকৃতিক ধন সম্পদ, খনিজ সম্পদ আল্লাহ দান করেছে। এই 57টা মোল্লা যদি এক জায়গায় হয়ে মুঠো বেঁধে বলে আমরা কারুর সঙ্গে আদান প্রদান করব না, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তারপরেও এই মোল্লাদের কুত্তা পেটানো করছে কেন? প্রশ্ন আসবে না? বলবেন আমাদের উকিল ব্যারিস্টার এই নেই সেই নেই, সব আছে। হাইকোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, গ্রামে ঘোরো, শিক্ষিত মানুষের অভাব নাই, আছে। 2-10টা গ্রাম পেলে একটা উকিল, 2টো ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, 2টো ডাক্তার, 7টা মাস্টার পাওয়া যাবে না? যাবে না? 10টা গ্রাম ঘোরেন তো একটা আল্লাহ আল্লাহ পাবেন কি? চুপ হয়ে গেছে। 10টা গ্রাম ঘুরে দেখান আল্লাহর ওলি পাওয়া যাচ্ছে কি? মেন জায়গার সঙ্গে লুজ কানেকশন। দুনিয়ায় নেতা মন্ত্রী হেতা কেতা এদের সঙ্গে বিরাট সুসম্পর্ক, মাত্র খাবেন। এই কথা বলছেন না কেন? সম্পর্ক রাখার দরকার ছিল কার সঙ্গে? কথা বলে না তো। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সম্পর্ক করছো কার সঙ্গে? নেতা। শুধু টিকিটটা দিয়েছে, সেই হুজুরির টুপি আছে কোথায় আর দেখার দরকার নেই। এ কথা ঠিক না? জোরে বলেন না, বললেই আবার কলগে জ্বালা করবেন। হক কথাগুলো বলবো, তোমার কলগে জ্বলবে কেন? রক্ত ক্ষরণ হোক, আবার কিচ্ছু যায় আসে না। তুমি ফতোয়া দিয়ে এলে এতদিন হারাম, চলবে না, নাজায়েজ, বন্দে মাতারাম বলা যাবে না, নমস্কার করা যাবে না, তুমি মালটা করছো কেন? এই কথা ঠিক না? জোরে বলে। তাহলে শরিয়ত কি তোর বাপের তৈরি করা? তোর বাপ তৈরি করেছে শরিয়ত। এইসব ধোকাবাজের সাপোর্টে আবার কিছু চুনোপুটি কুত্তা মার্কা ঘেউ ঘেউ করে। এরা মরে গেলে এদের জানাজা পড়া হারাম। অন্যায়কে যারা সাপোর্ট করে
অন্যায়ের সঙ্গে যারা সাথ দেয় এদের সঙ্গে রেশতা রাখা আমার আপনার জন্য গুনাহ। এই কথা ঠিক না বুঝে বলেন? আপনাদের রাগ হচ্ছে না তো? আরে হলেও কিচ্ছু করেন না, দাওয়াত দিয়েছেন কেন তাই বলেন? এতদিন ফতোয়া ঝুনে দিলে সাধারণ মানুষের ভিতরে কম্পমান অবস্থা, এটা বলা যাবে না? মার খেয়ে খেয়ে বাইরের রাজ্যে মুন্ডুচ্ছেদ করছে, শিরচ্ছেদ করে দিয়েছে, এরকম কথা না বললে মেরে দিচ্ছে। তারা মার খেয়ে ইমান বাঁচালো, আর তুমি মালটা মাথায় টুপি দিয়ে বড় জুব্বা নিয়ে ঠিক আছে। এখনো যদি বলো এরাই হচ্ছে আমাদের লিডার, তোর কবরে নয় দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোর যেন মাথায় বাস পড়ে। মুসলিম জাতিকে শেষ করে ফেললো। আমি শাহানার যখন মুখ খুলছি, শাহানাদের বিরুদ্ধে তার কিছু পাওয়া যাচ্ছে না। এই 12 বছর আগে সেই ফ্যামিলির ঝামেলা আবার নতুন করে দেখি যেসব নেটে ছাড়ছে, দেখছেন না? আমি বললাম ওটা ওইভাবে ছাড়লে হবে না, সরকারিভাবে ব্যবস্থা নে, সরকারিভাবে ছাড়, কিচ্ছু যায় আসে না। আমি শাহানার যতটুকু বলি যতটুকু করি আল্লাহর খুশির জন্য, তেল মারার জন্য নয়, সমাজে দাওয়াত পাওয়ার জন্য নয়। এরকম কথা বললে দাওয়াত কাটবে তো, আমি দাওয়াতের পরোয়া করি না। আমি জানি আমার বাচ্চা হসপিটালের বেডে আছে শুয়ে, ও আমার বাচ্চা ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ আল্লাহ ফিরিয়ে আমার কাছে দেয়। ওটা আল্লাহর, ওই বলেই দিয়েছি আল্লাহ। হসপিটালাইজ তুমি ভালোবেসেছো বলে হসপিটালাইজ করে দিয়েছো, তোমার ইচ্ছা। যদি মনে করো শাহানাদের কাছে সেফ থাকবে পাঠিয়ে দিও, আর যদি মনে করো না তুমি রাখবে তোমার কাছে ভালো থাকবে তুমি নিয়ে নিও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিচ্ছু নেই। হুজুর বলেছেন সন্তান, বিবি, ছেলেপুলা, সম্পদ আমার উম্মতের জন্য বড় ফিতনা, আমার উম্মতের জন্য বড় ফিতনা। দুনিয়ার জমিনে যত ঝামেলা হচ্ছে দুটো কারণে হচ্ছে, হয় নারী আর নইলে অর্থ। এই মাদ্রাসার ছেলেরা কই? মাদ্রাসার ছেলেরা সব মাদ্রাসার ভিতরে চলে যাও, হুজুর ডাকছে। মাদ্রাসার ছাত্ররা যারা আছো ভাইরা, কোচিরা, তোমরা সব ভিতরে চলে যাও, হুজুররা তোমাদের ডাকছে। হ্যাঁ, আমার দিকে ফেরেন, আলোচনায় অসুবিধা হচ্ছে না তো বাপ? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বিজনেস করেছি, মিথ্যার আশ্রয় নিইনি। কারণ মিথ্যা কথা বলে মুনাফিকেরা। মিথ্যা কথা বলে কারা? ইজা হাদ্দাসা কাযাবা। পৃথিবীর জমিনে মুনাফিক যারা হয় তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা। আল্লাহর নবী বললেন দুনিয়ার জমিনে যারা মুনাফিক হবে তাদের ভিতরে তিনটে বৈশিষ্ট্য। অপর হাদিসে এসেছে আরবা আর নিফাকু আরবা নিফাকু সালাসা। মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি, একটা হাদিসে এসেছে, আর একটা হচ্ছে চারটি। তার প্রথম নম্বরে বলেছেন হুজুর ওরা মিথ্যা কথা বলবে, কথা বললেই মিথ্যা। মেহরাবান নওজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুনাফিকের